হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিয়োগ কী বা বিয়োগ কাকে বলে বা বিয়োগের ধারণাটি কিভাবে প্রথমে বাচ্চাদের দেবেন। তো আমি এখানে কিছু ছবি এঁকেছি, ছবির মাধ্যমে আপনাদের বোঝাবো। বাচ্চাদের বলতে হবে একটি ডালে কতগুলি পাখি বসে আছে। তো বাচ্চারা গুণে বলবে 1 2 3 4 5 6 7, 7টি পাখি বসে আছে। এর মধ্যে কয়টি পাখি উড়ে গেল? 1 2 3 4, 4টি পাখি উড়ে গেল। এখন কয়টি পাখি থাকবে? তো গুণে বলবে 1 2 3, 3টি পাখি থাকবে। তো আমরা কি দেখলাম, এখানে পাখির সংখ্যা কমে গেল। তো এই কমে যাওয়াকেই বিয়োগ বলে। বিয়োগ করলে কমে। তো আমি যদি বিয়োগের ডেফিনেশন খুব সিম্পল ভাষায় বলি, ধরুন কিছু জিনিস আছে বা ছিল, তা থেকে কিছু জিনিস নিয়ে নেওয়া হলো, বা কোনো বড় সংখ্যা থেকে কোনো ছোট সংখ্যা বাদ দেওয়া হলো। এই বাদ দেওয়াকেই বিয়োগ বলে। আমি আপনাদের দেখাবো, গণিতে বিয়োগের চিহ্ন হলো এইটি, মাইনাস। এটি বিয়োগের চিহ্ন। এইবার আমরা সংখ্যায় লিখে বিয়োগ করব। তো এখানে বড় সংখ্যা উপরে 7 আছে, নিচে ছোট সংখ্যা 3 আছে। তো বিয়োগ করার নিয়ম, প্রথমে বড় সংখ্যা যত ঠিক ততগুলি দাগ টানব। 1 2 3 4 5 6 7। এরপর ছোট সংখ্যা যত ঠিক ততগুলি দাগ কেটে দেব। 1 2 3। সবশেষে গোটা দাগ গুনে নেব। 1 2 3 4। তো এইভাবে বাচ্চারা প্রথমে দাগ টেনে বিয়োগ করবে। দাগ টেনে বিয়োগ করলে ভুল কম হবে। এরপর তোমার কাছে ধরো 8টি বেলুন আছে, তার মধ্যে 2টি বেলুন উড়ে গেল। কয়টি বেলুন পড়ে থাকবে? তো একই রকমভাবে দাগ টানবো, 8টি দাগ টানবো বড় সংখ্যা, 1 2 3 4 5 6 7 8। নিচের ছোট সংখ্যা জয়টি ঠিক ততগুলি দাগ কেটে দেব। 1 2 3 4 5 6 6। এরপর একটি গাছে 6টি বেগুন ধরে আছে, 3টি বেগুন ছাগলে খেয়েছে। তো 6 বড় সংখ্যার 6টি দাগ টানবো, 1 2 3 4 5 6। নিচে যত ছোট সংখ্যা যত আছে ঠিক ততগুলি দাগ কেটে দেব। 3 1 2 3। তো এখন গুনে নেব কয়টি দাগ পড়ে রইল, 1 2 3 3। তো এইভাবে বাচ্চারা প্রথমে বিয়োগ করবে এবং দাগ টেনে বিয়োগ করানোটা সবথেকে বেশি ভালো হবে। এছাড়াও আঙুলের কর গুনে বিয়োগ করা যায়, কিন্তু প্রথমে যখন বাচ্চারা যখন সর্বপ্রথম যখন বিয়োগ শেখে, রাফ খাতায় দাগ টেনে বিয়োগ করানোটাই ভালো হবে। তো তোমার কাছে ধরো 5টি চকলেট আছে, তার মধ্যে একটি চকলেট তুমি খেয়ে নিয়েছো। তো উপরে বড় সংখ্যা 5, 5টি দাগ টানবো, 1 2 3 4 5। নিচে ছোট সংখ্যা 1, তো একটি দাগ কেটে দেব। এখন থাকবে 1 2 3 4 4। তো এইভাবে বাচ্চাদের বিয়োগ করতে হবে।